সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের। সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর দেশটি এখন পুরোপুরি প্রতিরক্ষা কৌশলে মনোযোগ দিচ্ছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যারা কূটনীতির পথে চলার দাবি জানিয়েছিল কিন্তু ইরানের যুক্তির সামনে নত হয়ে সামরিক পথ গ্রহণ করেছে, তাদের উপর চিরস্থায়ী লজ্জা নেমে আসবে। আঞ্চলিক প্রতিবেশী দেশগুলো জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রসঙ্গে উত্থাপন করে তিনি বলেন, তেহরান নিজেকে মানবিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে করে। তিনি বলেন, ইহুদিবাদী শাসন কোনো বিদ্বেষমূলক কাজ থেকে বিরত থাকে না। আমার আরব বন্ধুদের বলছি, সতর্কভাবে ভাবুন না। তারা যুদ্ধের পরিধি বাড়াতে, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং অন্য দেশের অপরাধ সংগঠনের দ্বিধা করে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে বাঘাই বলেন, বর্তমানে একমাত্র শক্তি যা অশুভের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তা হল ইরান।